আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের তৃতীয় অভিজ্ঞতা আমার বংশলতিকা। এই অভিজ্ঞতা নিয়ে পরিবারের সকল সদস্যের সাথে আমাদের মিল হয় না, আবার অনেকের সাথে কি অদ্ভুত মিল। এই যে আমাদের কারো চেহারার কোনো বৈশিষ্ট্য কিংবা হাঁটা চলা বাবা মা নানা কারো সাথে মিলে যায়, এর রহস্য কি তা উদ্ঘাটনই এবারের কাজ। আমরা আমাদের প্রথম সেশনের মধ্যে দেখতে পাচ্ছি তোমার পরিবারের সদস্য কতজন, কে কে আছে তোমাদের পরিবারে, সেইটা একটা প্রশ্ন করেছে। সো আমাদের উত্তরটা হতে পারে শিক্ষার্থীরা এটা যে আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 7 জন এবং আমার পরিবারে যারা আছেন তাদের মধ্যে আমি, আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার ছোট ভাই এবং সবশেষে আমার ছোট বোন। এরপরে আমাদের আরো একটি প্রশ্ন করেছে, সেটি হচ্ছে এই শিখন অভিজ্ঞতা শুরুতেই একটা মজার কাজ করা যাক। সেটা হলো সবাই শুরুতে নিজ নিজ ফ্যামিলি ট্রি তৈরি করবে। এখন প্রশ্ন হচ্ছে ফ্যামিলি ট্রি বা বংশলতিকা কি, তা কি তোমরা জানো? না জেনে থাকলে অবশ্যই শিক্ষক বা শিক্ষার্থীদের সাথে তোমরা আলোচনা করে নাও। তো আমরা ফ্যামিলি ট্রি বা বংশলতিকা এর সংজ্ঞাটা এভাবে দিতে পারি। ফ্যামিলি ট্রি বা বংশলতিকা বলতে আমরা নানা নানি দাদা দাদি থেকে শুরু করে আমি অর্থাৎ একজন শিক্ষার্থী পর্যন্ত অন্তত ৩ প্রজন্মের বর্ণনা সংবলিত তালিকাকে বোঝায়। আমি আবার বলছি, নানা নানি দাদা দাদি থেকে শুরু করে আমি পর্যন্ত অন্তত ৩ প্রজন্মের বর্ণনা সংবলিত তালিকাকে আমরা ফ্যামিলি ট্রি বা বংশলতিকা বলতে পারি। এবার নিজের বংশলতিকা বা ফ্যামিলি ট্রি আকারে বানাও। ফ্যামিলি ট্রিতে তোমার নানা নানি দাদা দাদি থেকে শুরু করে শিক্ষার্থী পর্যন্ত অন্তত ৩ প্রজন্মের বর্ণনা থাকতে হবে। তাহলে ক্লাসের অন্যদের ফ্যামিলি ট্রি ঘুরে ঘুরে দেখো, তোমার নিজের ফ্যামিলি ট্রি সবাইকে দেখাও। তো আমার ফ্যামিলি ট্রিটি আমি এখানে তৈরি করেছি এবং কিভাবে তৈরি করেছি, প্রয়োজনীয় সামগ্রী, কাজের উদ্দেশ্য, কাজের ধরন এবং কাজের দ্বারা সবগুলো দিয়েছি। এবং দেখো যে ছকের মাধ্যমে একটি পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যে সম্পর্ক ও তাদের বৈশিষ্ট্য দেখানো হয় তাকে বংশলতিকা বা ফ্যামিলি ট্রি বলে। নিচে একটি ফ্যামিলি ট্রি তৈরি করা হলো। দেখো এদিক থেকে দাদা দাদি, দাদা দাদি থেকে এসেছে বড় চাচা, ছোট চাচা এবং আমার বাবা। অন্যদিকে নানা নানি থেকে এসেছে আমার মা, আমার মামা এবং আরেকজন হচ্ছে ছোট খালা। পরবর্তীতে আমার বাবা মা থেকে এসেছে আমি, আমার ছোট ভাই এবং আমার ছোট বোন। তাহলে এখানে ৩ প্রজন্মের বংশধারা কিন্তু পরিলক্ষিত হয়েছে। তো শিক্ষার্থীরা এরপর দেখো, এবার একটু ভেবে দেখো এই ৩ প্রজন্মের পরিবারের সদস্যের চেহারার বৈশিষ্ট্য কার কেমন। নিচের ছকের মধ্যে মূলত সেই জিনিসগুলো তোমাদেরকে উল্লেখ করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে তোমরা তোমাদের দাদা দাদি নানা নানি থেকে শুরু করে তোমাদের নিজের এবং তোমার ভাই বোন পর্যন্ত পরিবারের সকল সদস্যের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্যের একটি চার্ট তৈরি করো। ছকে পরিবারের সদস্যের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্য উল্লেখ করতে পারো। উদাহরণ হিসেবে বলা যায় চোখের আকৃতি, চোখের বর্ণ, নাকের গড়ন, গলার স্বর, পায়ের আকার, চুলের আকার ও ধরন, চুলের বর্ণ ইত্যাদি। নিচের চারটি নমুনা মাত্র, তোমরা চাইলে অন্য কোনোভাবেও চার্টটি করতে পারো। তাহলে এটা হচ্ছে আমাদের চার্ট। এখন আমরা এটা ফিল আপ করবো। তার আগে বলে রাখছি শিক্ষার্থীরা, মেয়ের ১ তারিখ থেকে আমাদের অনলাইন পেইড কোর্সের সাইকেল 2 শুরু হয়েছে এবং সাইকেল 1 এর মতো আমরা এখানেও গণিত এবং বিজ্ঞানটা পড়াচ্ছি। গণিত এবং বিজ্ঞানের ক্ষেত্রে আমরা কোন কোন অভিজ্ঞতাগুলো পড়াচ্ছি এবং কিভাবে আমরা সাইকেল 2টা নিচ্ছি সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। আমরা আশা করছি সাইকেল 1 থেকে সাইকেল 2 বেশ ইনফরমেটিভ হবে। ইতিমধ্যে যারা সাইকেল 1 কমপ্লিট করেছে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো আমরা কিভাবে তাদেরকে একটা বেস্ট সার্ভিস প্রোভাইড করেছি। শিক্ষার্থীরা, আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে। ক্লাসগুলো করে অবশ্যই তোমাদের মতামত জানাবে ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে। আর বাংলাদেশের কোন জায়গা থেকে তোমরা আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই তোমাদের স্কুলের নাম এবং জায়গার নামটা একটু মেনশন করবা। আর অবশ্যই আরফাত স্যার এই সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমরা এখানেও আরফাত একাডেমির পাশাপাশি আরফাত স্যার নামের এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এখানেও আমরা ক্লাসগুলো আপলোড করে থাকি। আর এখানে তোমাদের প্লেলিস্টগুলো সাজানো রয়েছে, তোমরা এই প্লেলিস্ট থেকে অবশ্যই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ক্লাসগুলো করে নিবে। সেক্ষেত্রে এবার চলো আমরা এই তালিকাটি পরিবারের সদস্যের বিভিন্ন অঙ্গের বৈশিষ্ট্যে যে তালিকাটি রয়েছে সেটা আমরা এখন সম্পন্ন করছি। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমার সদস্যের নামগুলো হচ্ছে দেখো মোহাম্মদ আতাহার আলী, সাবিনা বেগম, মোহাম্মদ কলিমুল্লাহ, আসমানী আক্তার,
এভাবে আমি কতগুলা নাম এখানে দিয়েছি। এরপরে তোমার সাথে সম্পর্ক। তো মোহাম্মদ আতাহার আলী হচ্ছে আমার একজন দাদা, সাবিনা বেগম হচ্ছে দাদি। এভাবে প্রত্যেকজনের সাথে আমার যে একটা সম্পর্ক সেটা আমি এখানে উপস্থাপন করেছি, তোমরা সেটা দেখতে পাচ্ছ। এবার আসো চোখের আকৃতি, হরিণা চোখ, বিড়াল চোখ ইত্যাদি ইত্যাদি। এই চোখের আকৃতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমার দাদার চোখের আকৃতি হচ্ছে বড় চোখ, সাবিনা বেগম অর্থাৎ আমার দাদির চোখের আকৃতি হচ্ছে টানা চোখ। এইভাবে প্রত্যেকজনের চোখের আকৃতি বড় চোখ, টানা চোখ, হরিণা চোখ সবগুলো এখানে দেওয়া হয়েছে। এরপর এদিকে একটু লক্ষ্য করে দেখো, এখানে যেমনটা বলা হয়েছে, এখন আমরা চোখের বর্ণ যেমন কালো, সাদা, বাদামি ইত্যাদি এগুলোর মধ্যে যাচ্ছি। এভাবে আমরা মূলত ছকটা ফিল আপ করতেছি। তো দেখো চোখের বর্ণের মধ্যে আমরা আমার দাদা মোহাম্মদ আতহার আলী, ওনার চোখের বর্ণ হচ্ছে কালো। সাবিনা বেগম উনি হচ্ছেন আমার দাদি এবং ওনার চোখের বর্ণ হচ্ছে তোমার কালো। এভাবে আরেকজনের বাদামি, এভাবে আরেকজনের খয়েরি, কালো, বাদামি, খয়েরি, এভাবে দিয়ে আমরা এই চার্টটা ফিল আপ করেছি। এরপর এখন আমরা অঙ্গগুলোর আকৃতি বলতে লম্বা নাকি খাটো, মূলত আমরা সেটাই উপস্থাপন করব। এখানে আমি আমার দেখতে পাচ্ছি আমার দাদার অঙ্গের আকৃতি হচ্ছে লম্বা, আর আমার দাদি তোমার অঙ্গের আকৃতি হচ্ছে খাটো। এভাবে মনে করো রুকসানা আক্তার, ওনার অঙ্গের আকৃতি, আমার মা ওনার অঙ্গের আকৃতি হচ্ছে লম্বা। এভাবে লম্বা, খাটো সবগুলা দিয়ে আমরা ফিল আপ করে নিয়েছি। তবে এখানে যেগুলো দিয়েছি মূলত সেগুলোর বেসিসে আমরা বৈশিষ্ট্যগুলো লিখছি। এরপর দেখো গলার স্বর, কার মোটা কার চিকন, শুধু এই দুইটাই আমরা লিখছি। তো একইভাবে দেখো আমি এখানে প্রত্যেকজনের ক্ষেত্রে মোটা, চিকন, যার গলার স্বর যেমন আমি সেটা উপস্থাপন করেছি। তুমি সেটা স্ক্রিনের মধ্যে আশা করছি দেখতে পাচ্ছ। আমি দরকার হলে জুম আউট করি, তুমি যাতে একটা স্ক্রিনের মধ্যে তোমরা সেটা ভালো করে রপ্ত করতে পারো। এই যে দেখো এই স্ক্রিনটার মধ্যে আমি সবগুলা উপস্থাপন করেছি। আমি জাস্ট একটু জুম আউট করে এই যে। এরপর দেখো পায়ের আকার, লম্বা, খাটো, চিকন, চ্যাপ্টা, এই 4টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমি প্রত্যেকজনের পায়ের আকার এখানে উপস্থাপন করেছি। এরপর হচ্ছে চুলের আকার, সোজা নাকি কোঁকড়ানো, এই 2টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমি এখানে প্রত্যেকজনের চুলের আকার দিয়েছি। তোমরা জাস্ট একটু দেখবে, দেন তোমরা অবশ্যই তোমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ তোমরা অবশ্যই সেটাই দিবে। এরপর দেখো শিক্ষার্থীরা তাদের পরিবারের সদস্য সম্পর্কে যেসব তথ্য পেয়েছে সেগুলো পাশের সহপাঠীর সঙ্গে আলাপ করতে বলুন। শিক্ষার্থী নিজের কোনো অঙ্গের বৈশিষ্ট্যের সঙ্গে পরিবারের সদস্যের একই অঙ্গের বৈশিষ্ট্য মিল খুঁজে পেয়েছে তা পাশের সহপাঠীর সাথে বলুন। অর্থাৎ যদি মিল খুঁজে পাই তাহলে সেটা পাশের সহপাঠীর সাথে বলতে বলেছে। এই হলো মূলত তোমাদের প্রথম এবং দ্বিতীয় সেশন। শিক্ষার্থীরা তোমরা যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে, বন্ধুদেরকে ইনভাইট করবা। ক্লাসগুলো ভালো লেগে থাকলে নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিবা। আর আমাদের অনলাইন পেইড কোর্স সাইকেল 2তে ক্লাস 8 এর ভর্তির ফি হচ্ছে 1250 আর ক্লাস 9 এর ভর্তির ফি হচ্ছে 1550। এটা তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আশা করছি তোমরা অবশ্যই সাইকেল 2তে অ্যাড হবে। আর যারা এখনো পর্যন্ত আমাদের আরফাত একাডেমির ফেসবুক গ্রুপটিতে যুক্ত হও নাই তারা অবশ্যই গ্রুপটিতে যুক্ত হয়ে নিবে। এবং এখানে তোমরা তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারো। আমরা তোমার সবসময় চেষ্টা করি তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। এখানে অসংখ্য নোটস রয়েছে, তোমরা চাইলে সেগুলো ইউজ করতে পারো। সবগুলা লিঙ্ক, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, দেন ইউটিউব চ্যানেল, সবগুলা লিঙ্ক তুমি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেক্ষেত্রে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। খুদা হাফেজ।